মা গান গাইতে আসছে স্টেজে। জোরে একটা হাততালি, আরো জোরে। কোথায় গেল হাততালিগুলো সব? থ্যাংক ইউ সো মাচ। তো মার সাথে গানটাকে তার পরবর্তী গান দিয়ে আমার অনুষ্ঠান আমি শেষ করব। সবার রিকোয়েস্টে আমি আমার মাকে মঞ্চে রাখছি। নমস্কার, উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন এবং শুভেচ্ছা। এখান থেকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে অন্তত একটা গান। আমি সত্যি আমার আজকে ভীষণ শরীর খারাপ, আর আমার হাজব্যান্ডেরও মানে শরীর খুবই খারাপ। আমি এসেছি আজকে জাস্ট একটা সাপোর্ট হিসেবে। তবু আমি চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য। হ্যালো, চেক। আমার খুব প্রিয় গান, পছন্দের গান আমি গাইছি আপনাদের সবার জন্য। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। একটু তালে তালে হবে সবাই মিলে। দে দে পাল তুলে দে, মাঝি হাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, আসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, ও দয়াল মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা, মুর্শিদ যার শাখা, তার কিসের ভাবনা। আমার তোমার সবার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, এবার ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, এবার ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ড্রিম উইথ চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি চৈতালি। আজ একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, দেখতেই পাচ্ছ আমি আর আমার বান্ধবী একটা পার্কে এসেছি। চলো দেখতে থাকো।
আপাতত পাখির ডাক শুনুন, শুনুন, এইসব শুনুন। আর কি ভালো লাগে না? আমি রিংটোন বানাতাম, ওই সব কাকে পাবো? আমার বান্ধবী আর আমি বলছি কি সুন্দর পাখির ডাক, আর উনি বলছে রিংটন বানাতে ওনার খুব ভালো লাগে। আর এই যে গাছটা দেখাচ্ছি, ভালো করে তোমাদের দেখাতে পারলাম না, এটা হলো অ্যাশ ফল গাছ, যেটা বিপত্তারিণী পুজোর সময় 13টা ফলের মধ্যে এই অ্যাশ ফল একটা কিন্তু থাকে। আর এটা একটা বাঁশ গাছ, দেখো এটা ছোট সাইজের বাঁশ গাছ। আর এই দিকে দেখো কি সুন্দর বেগুনি ফুলগুলো, খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিল। বন্ধ ছিল না, খুললে এখন। এটা তো রঙ্গন ফুল, রঙ্গন ফুল এটা। বিভিন্ন কালার আছে। আর বলেন না, ওই জন্য তো ওখান থেকে চোখ বন্ধ করে করে। দেখো কি সুন্দর একটা কাঠবিড়ালি আমাদের দেখে পালিয়ে গেল। ওই যে ওই দিকটায় পালিয়ে গেল, ওই যে যাচ্ছে। গোল গোল পাতাগুলো কি বলে যেন? থানকুনি। হ্যাঁ, থানকুনি তো খাই, কিন্তু কিরে, তোরাও কি পার্কে ঘুরছিস? ও বাহ, কি সুন্দর, দুজনে জোড়া শালিক। ডাকো ডাকো ডাকো। ছেলেটা হচ্ছিল আপনার পাইলট, আর বউ ছোট ছোট ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে মনে হয়। ছেলেটা তো ছোট্ট, ওই আয়ুষ্মান না না, তাহলে আসিন যায়। ও হ্যাঁ, ওইটা আমি মানে দেখলাম সেদিন। একটাই ছেলে, ভদ্র মহিলা, একটাই ছেলে। তোমাদের দেখো বুড়ো বয়সে কি ভীমরতি, দেখো দেখো দেখো। আমি আর আমার বান্ধবী দেখো দোলনা চড়ছি, দেখেছো? হাসবে না তোমরা? ছোটদের যেমন ইচ্ছে করে, বড়দেরও কিন্তু ইচ্ছে করে। পৌরতে এসে গেছি। হ্যাঁ, আমি বলি যে তোমার তো পয়সার অভাব ছিল, একটা বাচ্চা নিয়েছে কেন? বিকল খালি হয়ে গেল। গরম, আমার পিঠ একদম ভেঙে গেছে। হ্যাঁ, গরম লাগছে, কিন্তু এই ওয়েদারে একটু হাওয়া হলেই ভালো হতো। হ্যাঁ, কিন্তু হাওয়া তো হচ্ছে না। আর না হলে বাহ, কি সুন্দর পাখি ডাকছে। আমার ওখানে কি সুন্দর শীতের সময়, ডিসেম্বর জানুয়ারিতে, এই বছরের মতো কোনোবার না কোকিল ডাকছে, কো কো কো। এই যেখানে পিছনে পায়খানা, ওইখান দিয়ে সামনে শিব পার্বতী, পাশ থেকে শিব পার্বতীর মূর্তি নিয়ে গেল ওরা, বিসর্জন দেবে বলে। কেউ হয়তো পুজো করেছে, তারা সব বিসর্জন দিতে যাচ্ছে গঙ্গাতে। আর এই দেখো, আমি আর আমার বান্ধবী এখন একটা করে কুলফি, এটা কুলফি না আইসক্রিম, ম্যাঙ্গো আইসক্রিম বললো, যাই হোক। আইসক্রিম খাওয়া কমপ্লিট করলাম, মানে শেষ করলাম। এবার বাসের জন্য বসে আছি। বাসে উঠে পড়েছি, একটা জানলার কাছে বসেছি। ভীষণ হাওয়া হচ্ছিল, গরমও ছিল, সব কিছু মিলেমিশে। আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সেই সকালে বেরিয়েছি আর এখন যাচ্ছি। বাড়িতে চলে এসেছি, এসে দেখছি একটা পার্সেল এসছে। দেখো আমার মেয়ে কাটছে, কি এসছে সেটা আমার মেয়েই ভালো করে জানে, কারণ আমার মেয়েই অর্ডার দিয়েছিল।
দেখো আমাকে বলছে মাম্মি দাঁড়াও, তুমি এটা দেখবে, তারপরে তুমি জামা কাপড় ছাড়বে। আমি দাঁড়িয়ে আছি, আমি বললাম ঠিক আছে, আমি তাহলে একটু ক্যামেরা করে নেই। সেরকম কিছুই না, চকলেট হরলিক্স অর্ডার দিয়েছিল সেই যে, তাই বলছে দেখো চকলেট হরলিক্সটা এসছে। এটা ওর ভীষণ পছন্দ, ও নর্মাল হরলিক্সটা খায় না। আজ এই পর্যন্ত, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল, আর সব সময় খুশি থাকার চেষ্টা করবে।